সত্যি তনু উপরে আছে তো, নিচে আসবে না তো? তুমি চিন্তা করো না দিদি, আমি ওকে খেলতে বলেছি, নিচে আসবে না। যাক, ভালো করেছিস। ওগো শুনছো, চলো, ওরা এসে গেছে। কি গো, উনি এরকম আচরণ কেন করছেন? তনুর ব্যাপারে এসব কি কথা বলছেন? আরে কোনো ব্যাপার না, এক পরিবারে থাকতে গেলে সবার কথাই শুনতে হয়। আর আজ তো আমাদের অভিরাজের জন্য বিরাট বড় দিন, আজ এ ব্যাপারে ভাববো না। চলো গিয়ে স্বাগত জানাই। এটাই ভালো। হ্যাঁ, বরযাত্রীরা সবাই তৈরি তো? এক্ষুনি কিন্তু আমার বর আসবে, তখন কিন্তু সবাইকে নাচতে হবে। কি করে নাচবে তোমরা? দাঁড়াও বলে দিচ্ছি। এভাবে চলো, নাচো নাচো। আচ্ছা, আমি নাচলে তবে নাচবে? তোর জন্য এই বরযাত্রী ঠিক আছে তনু, আসল বরযাত্রী তোর বিয়েতে কোনোদিনও আসবেই না, ওটা তো আমার বিয়েতেই আসবে। তবে যাই বলো, এটা বলতেই হবে, তুমি একদম তেমনটাই আছো এখনো, নাম্বার 1 সুন্দরী তো থাকতেই হবে দিদি। আফটার অল আই এম ফ্রম কানাডা। মিনিমাম ফুড আর ম্যাক্সিমাম জিম, এগুলোই তো এরকম রেখেছে আমায়, স্লিম আর ট্রিম। আরে আপনারা তো কিছু খাচ্ছেনই না, খান না প্লিজ। আরে তুমিও খাও, এতে আর মোটা হবে না। নমস্কার, কেমন আছেন মাসি? হ্যালো। কত বড় হয়ে গেছিস রে, এইটুকুনি ছিলিস যখন তোকে শেষবার দেখেছিলাম। তোর ব্যাপারে শুনেছি আমি রে মা, কোনো ব্যাপার না, উপরওয়ালা সব ঠিক করে দেবেন। মা, উনি জ্যাসলিনের দাদা, উনি বৌদি, আর ও ওনাদের ছেলে। আচ্ছা বাবা, তুমি তো তোমার নাম বললে না। শ্যাম্পি কাউকে নিজের নাম বলে না। আরে কতদিন পর, কেমন আছো? কেমন আছো? কেমন আছিস তুই আমার গোলু মোলু? কানাডার সম্বন্ধ নিয়ে এসেছি রে। কেমন মেয়েটা? দাদা এসো, এদিকে বসো। এই যে আমার অভিরাজ, MBA করেছে, এখন দিল্লিতে চাকরি করছে। আর রাজনীতিতেও আমাকে সাহায্য করে, সমস্ত কাজকর্ম ওই দেখে। হ্যাঁ হ্যাঁ, আমার দেওর MLA এখানকার। আপনি কি কাজ করেন কানাডায়? আমাদের ফ্যামিলি বিজনেস দাদা, গার্মেন্টসের। আর আমরা চাই যার সাথেই আমাদের বোনের বিয়ে হোক, সে আমাদের বিজনেসটা সামলাক। মানে বলতে চাইছি, ও যেন আমাদের সাথেই থাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। সে না হয় ঠিক আছে, কিন্তু তার আগে একে অপরকে ওরা পছন্দ করুক। শ্যাম্পি, আরে তোর লস্যি তো এখানে রয়েছে, খাবি না? দেখো, আন্টি ভয় পেয়েছে, আন্টি ভয় পেয়েছে। কি করছো? বসো। সরি বলো আন্টিকে। সরি। কোনো ব্যাপার না। একটু দুষ্টুমি করে ফেলেছি। নটি নয়, ফুল নাটকবাজ, একদম আমার মতো। শ্যাম্পি, ব্যাড ম্যানার্স। না, আমি বোর হচ্ছি, আমি খেলবো। আরে তুমি বোর হচ্ছ বুঝি? চলো, আমার কাছে অনেক খেলনা আছে, আমরা ভেতরে গিয়ে খেলি। ঠিক আছে, যাও যাও, চলো। খেলো। আরে হ্যাঁ দিদি, তনুকে দেখছি না তো? লাভলি বলেছিল আমাকে মৃত্যুর মুখ থেকে নাকি ফিরে এসেছে ও। আরে কোথায় ও? হ্যাঁ, আসলে কি হয়েছে, ওর একটু শরীরটা খারাপ, ওর ঘরেই বিশ্রাম নিচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি বলছিলাম কি, তোমরা দুজন একটু বাইরে থেকে ঘুরে এসো না, একে অপরকে ভালো করে জানবে। এই দেখো, তোমার জন্য কত খেলনা আনলাম। এটা এটা আর এই স্টোরি বুকটা। নো ওয়ে, স্টোরি বুক? এটা তো আরো বোরিং। বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখনই। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। আচ্ছা শোনো,
ওই রুমটা দেখতে পাচ্ছ উপরে, ওটা আমার রুম। তুমি ওখানে গিয়ে যে খেলনাটা ভালো লাগে সেটা নিয়ে খেলতে পারো। যাও এখন তুমি খেলো, আমি তোমার জন্য অন্য কিছু খুঁজে আনি। হ্যাঁ, ওকে। যা সোনা যা, তাড়াতাড়ি যা। তোর মা তোকে এই দিনটা দেখানোর জন্যই জন্ম দিয়েছিল। এবার হবে মজা। বেচারি তনু এবারে বলবে পচা বাজে শ্যাম্পি। যা বেরিয়ে যা আমার ঘর থেকে, বাজে ছেলে, যা এখান থেকে। বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখনই। এই দাঁড়া, কে তুই? শ্যাম্পি। হ্যাঁ শ্যাম্পি, শ্যাম্পু যেই হ, ফেরত দে আমাকে। এ আমার বরযাত্রী। দিস ইজ নট বরযাত্রী, এটা চোরকি। গোল গোল ঘোরে। এই সব কটা না আমার, এই সব কিছু আমার। ফেরত দে। আমি দেব না। ফেরত দে বলছি। ঝামেলাতে কাঁদছিস কেন তুই? এখনো তো অনেক কিছু দেখা বাকি আছে। সই ছাড়বো না আমি তোকে। ফেরত দে। আমার বরযাত্রীদের ভেঙে দিল। তুই দাঁড়া, তোকে আমি ছাড়বো না। ছাড়, ফেরত দে আমার। আমি দেব না। আমার সব চোরকে ভেঙে দিল। বাজে, বেরো এখান থেকে, যা বাজে ছেলে। বাজে আমার বরযাত্রী। শ্যাম্পি, শ্যাম্পি কি হলো? হু ইজ দ্যাট ক্রেজি গার্ল? চোরকিকে বরযাত্রী বলছে আর আমাকে একটাও দিল না। ছাড়ো না ওকে, চলো আমি তোমাকে আরো খেলনা দিচ্ছি। চলো চলো। বীর খুব রাগ করবে, ওর বরযাত্রীদের লেগেছে। আমি সব ঠিক করে দেবো। না, আমি এগুলো নিয়ে খেলবো না। আমার ওই কালারফুল চোরকিটাই চাই। বাজি। আচ্ছা শ্যাম্পি, এখানে অনেক কিছু আছে কিন্তু যেগুলো তোমার বেশ পছন্দ হবে। শুধু ভালো করে খুঁজতে হবে। তাই তুমি খোঁজো, আমি ততক্ষণে তোমার জন্য কিছু বানিয়ে চকলেট মিল্কশেক খাবে? ইয়েস, ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি দেখো। হ্যাঁ, বাজি। এবার তো আমি ওর থেকে চরকিটা নিয়েই ছাড়বো। এবার হবে মজা। বাড়ির লোকেদের বেশি রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে এই দেখো, ওরা একে অপরকে দেখে কিরকম লজ্জা পাচ্ছে। আরে মাসি লজ্জা পাচ্ছে না। তুমি ওদের দুজনের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো না? নিশ্চয়ই ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। আরে জেসলিন, তুমি জানো অভিরাজ কিন্তু খুব ভালো ডান্স করতে পারে। তাহলে জেঠিমা আমি কি বলি যে অভিরাজ আর জেসলিনকে একসাথে ডান্স করানো যাক, দেখি ওদের স্টেপস ম্যাচ করছে কিনা। না রে, যা পারছে বলছে। চল না অভিরাজ, চল না, চল, চলো চলো চলো। আরে এসো, আয় না অভিরাজ।
আমাকে খেলতে দাওনি তো, এবার মজা দেখাবো। আরে শাবাশ, এই শ্যাম্পি তো দেখছি আমার থেকে অনেক বেশি এগিয়ে। এইবার হবে মজা। এক্ষুনি আসছে জেঠি তোমাদের এত আনন্দে জল ঢালতে, তোমাদের সবার প্রিয় তনু। বীর, 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 বাঁচাও! আগুন, 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 আগুন! আমাকে বাঁচাও! বীর, কোথায় তুমি? বীর, বীর! এই ট্রিকটা জানার পর দেখবে তোমার ভয় কেমন ছুমন্তর হয়ে যায়। ঠিক আছে তো? কি ব্যাপার, এখনো এলো না কেন? কেউ ফোন তুলছে না কেন? কি ব্যাপার, এখনো এলো না কেন? কেউ ফোন তুলছে না কেন?
ব্যাপার, তনু চিৎকার করা বন্ধ করে দিল কেন? না, আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে পারবো না। নাটকটা বন্ধ হতে দেওয়া যাবে না। ভাব জ্যাসমিন, কিছু একটা ভাব। আরে থাম এবার লাভলি, খেয়ে খেয়ে আমার পেট ফুলে গেল। আর কত খাবো রে বাবা। তোর পছন্দের কচুরি বানিয়েছি আমি, সত্যি আনতে গেছে। তোর মনে ছিল? নাও, আমি কি করে ভুলতে পারি তোর পছন্দ? বাবা তেষ্টা পেয়েছে, চল খাবো। তেষ্টা পেয়েছে আমার বাবার, এক্ষুনি দিচ্ছি। ইয়েস, এই সুযোগটাই তো চাইছিলাম। শ্যাম্পি, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। নিচে যাব না, মা বলেছিল এখানেই শুয়ে থাকতে। বীর এক্ষুনি চলে আসবে। অন্ধকার কেন হয়ে গেল? বীর, 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 তুমি এসেছো তাই না? এবার নাটকটা জমবে। হ্যাঁ গো, লাইটের কি হলো হঠাৎ করে? এভাবে তো যায় না। অভিরাজ, ওই ইলেকট্রিসিটি অফিসে ফোন করে দেখতো কি হয়েছে। হ্যাঁ কাকু। নবরাজ, তুই এক কাজ কর, গিয়ে কটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে আয়। আমি তনুর রুমে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়ে আসি, মেয়েটা আবার ভয় না পায়। এই নাও শ্যাম্পি, জল খাও। বলছিলাম কি, আমি তনুর ঘরে টর্চ রেখে আসি, অনেক অন্ধকার, মেয়েটা ভয় না পায়। আরে মা, তুমি কেন তো চিন্তা করছো? তুমি অতিথিদের সামলাও না, আমি গিয়ে দেখে আসছি। এটা আমাকে দিয়ে দাও। সাবধানে। হ্যাঁ। মনে হচ্ছে আমাদের এখানে ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাবে। নাটকটাকে জমাতে গেলে ক্যান্ডেলের প্রয়োজন। এই এমার্জেন্সি লাইট দিয়ে চলবে না। তুমি এসে গেছো? তুমি অন্ধকার করেছো, সব মজা করছো আমার সাথে। কোথায় তুমি? দেখো দেখো, এরকম মজা করো না আমার সাথে, আমার খুব ভয় করছে। তুমি প্লিজ আমার সামনে এসো। হ্যাঁ, আমি দেখবো তোমাকে। বীর, আমার ভয় করছে বীর। আগুন! তনু, লাইট চলে গেছে তো। আমি তোর জন্য ক্যান্ডেল নিয়ে এসেছি। না 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 না। ডাক তনু, ডাক তোর বীরকে। কি হলো, তুই তো ভয় পাচ্ছিস আগুন দেখে? বাঁচাও! আমি গিয়ে একবার দেখি তনুকে। শোনো, আমি তনুকে দেখে আসছি। ভাই, 1 মিনিট দাঁড়া, কটা কথা বলবো। শোনো, তুমি দেখে এসো তো ঠিক আছে কিনা, যাও।
ভাই মনে হচ্ছে ওরা আজকে বিয়েটা ঠিক করতে চায়, কিন্তু আমি বুঝতে পারছি না কি সিদ্ধান্ত নেব। আরে সত্যি তুই কোথায় যাচ্ছিস? দিদি আমি তনুকে দেখতে যাচ্ছি, এত অন্ধকারে মেয়েটা ভয় না পায়। জেসমিন গেছে তো, তুইও না, এখানেই থাক। যা আগুন লেগে যাচ্ছে, যা তাড়াতাড়ি পালা পালা, বাইরে যা তনু, পালা। যা ভূতনি যা, ভয় দেখিয়ে সবাইকে। তনু তনু দাঁড়াও তনু। সো গাইস, হিয়ার ইজ এ গুড নিউজ। আমাদের মেয়ের কিন্তু ছেলেকে খুব পছন্দ হয়েছে। লাভলি, এবার ছেলের বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু না, কর। এটা আবার বলতে হয় না, আমি তো সবসময় প্রস্তুত। তনু তনু শান্ত হ মা। তনু কোথাও আগুন লাগেনি মা। তনু, আমার কথা শোন।